চারজন বোকাচোর একটি ট্রাক ভর্তি সোনা চুরি করে পুলিশের হাত থেকে বাঁচতে তারা 100 বছর ধরে একটি গুহায় ঘুমানোর সিদ্ধান্ত নেয়। যখন তারা জেগে উঠবে তখন পৃথিবী তাদের সবকিছু ভুলে যাবে এবং তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। অনেকদিন পর তারা একে একে জেগে উঠে, কিন্তু তাদের চুল এবং নখ একই রকম ছিল। তারা ভাবে যে হয়তো তারা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছে। যখন তারা গুহা থেকে বেরিয়ে আসে তারা দেখে যে সবকিছু আগের মতো রয়েছে। তারপর তাদের মনে পড়ে যে তাদের একজন সঙ্গী এখনো ঘুম থেকে উঠেনি। যখন তারা তার কাছে পৌঁছায় তারা দেখতে পায় যে লোকটি কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে, যার অর্থ হলো 100 বছর কেটে গিয়েছে। এখন তারা নিশ্চিত হয়ে যায় যে সময় কেটে গিয়েছে। তারা সাথে সাথে ট্রাকে সোনা লুট করতে শুরু করে। তারপর কার্লি তার একজন সঙ্গীকে কোনো অজুহাতে দূরে পাঠিয়ে দেয় এবং ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ট্রাকটি থেমে যায় এবং সমস্ত সোনা নিয়ে সে খাদে পড়ে যায়। এখন কেবল দুজন বাকি ছিল, জ্যাক এবং ফ্যান্টি। তাদের কাছে কোনো গাড়ি ছিল না, তাই দুজনেই সোনা নিয়ে শহরের দিকে হাঁটতে শুরু করে। খুব গরম ছিল, রাস্তা কঠিন ছিল এবং ফ্যান্টি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে। তারপর জ্যাক তার কেটলি থেকে পানি পান করে। ফ্যান্টিরও তৃষ্ণা পেয়েছিল এবং তার কাছে সে পানি চায়, কিন্তু জ্যাক বলে আমাকে একটি সোনার ইট দাও, তবে আমি তোমাকে 1 চুমুক পানি দেব। ফ্যান্টি অসহায় ছিল এবং একটি ইট দিতে দিতে পানি পান করতে থাকে, আর জ্যাক ব্যাগ সোনা দিয়ে ভরতে থাকে এবং ফ্যান্টি খালি হতে থাকে। অবশেষে জ্যাক আরো বেশি দাম চায়, 2টি ইটের জন্য 1 চুমুক পানি। ফ্যান্টির কাছে মাত্র 3টি ইট ছিল, সে 2টি দিয়ে কেটলি ছিনিয়ে নেয়, যা দেখে জ্যাক হাসতে থাকে। কিন্তু যখনই সে নিচু হয় তখনই ফ্যান্টি তার নিজের ইট দিয়ে তাকে মেরে ফেলে। এখন ফ্যান্টি একা ছিল, কিন্তু সোনা এবং তাপ দুজনে তাকে ক্লান্ত করে দেয় এবং কিছু দূর যাওয়ার পর সে উপরে যায়। কিছুক্ষণ পর একজন অপরিচিত ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল। ফ্যান্টি ইটের বিনিময়ে সাহায্য চায়, কিন্তু সাহায্য পাওয়ার আগেই সে মারা যায়। অপরিচিত ব্যক্তি ইটটি তুলে তার স্ত্রীকে বলে এই মোটা লোকটি ভেবেছিল এটি মূল্যবান জিনিস। তার স্ত্রী বলে যে এটি 100 বছর আগে মূল্যবান ছিল, যার পরে সে ইটটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়।